বাঘ থেকে বিড়াল হওয়া কিছু ব্যক্তির নাম সহ তথ্য প্রমাণ আজকে আপনাদেরকে দিব। হঠাৎ করে তারা কেন বাঘ থেকে বিড়াল হলো, এদের পিছনের রহস্য কি, কি কারণে এখন আর বাঘের মতো হুঙ্কার তারা আর দিতে পারছে না, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে হবে এবং শুনতে হবে, না হলে অনেকে আমাকে ভুল বুঝবেন। একটা সময় যাদের পোস্ট এবং কন্টেন্ট দেখে বাংলাদেশের সরকার পর্যন্ত নড়েচড়ে বসতো, মেন স্ট্রিম গণমাধ্যম যাদের রেফারেন্স ব্যবহার করত, তারা এখন হঠাৎ করে বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে। এই তালিকায় শুধু প্রভাবশালী সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট আছে তাই নয়, বেশ কিছু রাজনৈতিক নেতারা রয়েছে। প্রথমে নাম ধরে ধরে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের কথা আপনাদেরকে বলি, এক এক করে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই বলি সাংবাদিক ইলিয়াসের কথা। আপনারা জানেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস একজন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক, যার অনুসন্ধান দেখে মানুষ একবারে আটকে উঠেছে, সরকার পর্যন্ত নড়েচড়ে বসেছে। আপনারা দেখেছেন এসপি বাবুলের ঘটনার একটা অনুসন্ধান, এছাড়াও একটা মেয়ে মাদ্রাসায় আগুন দিয়ে পুড়ে মারা গেছে, তার একটা অনুসন্ধানী রিপোর্ট। এই ধরনের বেশ কিছু অনুসন্ধানী রিপোর্ট কিন্তু মানুষের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং তার কথা শুনে মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে। শুধু তাই নয়, এই সাংবাদিক ইলিয়াস সহ বেশ কিছু অ্যাক্টিভিস্ট তারা যখন ঐক্যবদ্ধ ছিল, তখন শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গিয়েছিল। তারা একের পর এক কন্টেন্ট তৈরি করা শুরু করেছিল, পোস্ট করা শুরু করেছিল। তখন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সাধারণ জনগণ তাদের কথা শুনে কিন্তু ঐক্যমত্যে পুষেছিল, এক জায়গায় এসেছিল। তার ফলে কিন্তু 5 আগস্টের আন্দোলন হয়েছে, তারও বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এবং এখন তারা কেন একে অপরের শত্রুতে পরিণত হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এই সাংবাদিক ইলিয়াসের পোস্টে, সাংবাদিক ইলিয়াসের হস্তক্ষেপে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুর করা হয়েছে। এটা আমি কেন বলছি, আপনারা যদি তার পোস্ট দেখেন, এখন তো তার পেজ আর নাই, তার পোস্টগুলো যাদের কাছে আছে বা স্ক্রিনশটগুলো আছে, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সেই যখন পোস্ট করেছে তারপরেই ঘটনাগুলো ঘটতেছে। এবং প্রথম আলো ভাঙার পরে সে বলেছে প্রথম আলো শেষ, এখন ডেইলি স্টারে আসেন। ঠিক তারপরে ডেইলি স্টারে হামলা হয়েছে। তার মানে তার এই বাংলাদেশের জনগণের মধ্যে তার একটা প্রভাব যে রয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি সেই দিনই, তার আগেও বুঝতে পেরেছি, সেটাও আপনাদেরকে বলছি। এখন এই সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে কিভাবে বাঘ থেকে বিড়াল হলো? আপনারা জানেন সাংবাদিক ইলিয়াসের 2টা ফেসবুক পেজ ছিল। একটা ফেসবুক পেজের ফলোয়ার্স প্রায় 22 লক্ষ, আরেকটা ফেসবুক পেজের ফলোয়ার্স মোটামুটি 8.5 লক্ষ ছিল। 2টা পেজই কিন্তু রিমুভ করা হয়েছে। অনেকেই বলছেন সরকার ফেসবুকের কাছে চিঠি দিয়েছে বা মেটার কাছে চিঠি দিয়েছে যে উস্কানিমূলক পোস্ট যারা করেন বা যারা এই বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাই, তাদের পেজ বা কন্টেন্টগুলো রিমুভ করার জন্য বলেছে। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছে। আবার অনেক অ্যাক্টিভিস্ট এর ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন যে আমার কারণে এই ইলিয়াসের ফেসবুক পেজ রিমুভ হয়ে গেছে। যাক, এটা অন্য কথা, ওরা যারা যেগুলো বলতেছে সেগুলো বিশ্বাস করি না। এখন এই যে ইলিয়াস হোসাইনের যে বাঘের মতো হুঙ্কার, এটা আর বাংলাদেশের জনগণ খুব একটা শুনতে পাবে না। যদিও তার ইউটিউব চ্যানেল এখনো রয়েছে, তবে ফেসবুকে যেভাবে মানুষ একত্রিত হয়েছে বা তার কথা শুনেছে, এখন ফেসবুকে তার কথা আর শুনতে পাবে না, সে যতই চিল্লাচিল্লি করুক। অর্থাৎ সাংবাদিক ইলিয়াসের যে বাঘের মতো হুঙ্কার ছিল, সেটা কিন্তু এখন বিড়ালে পরিণত হয়েছে। তার হুঙ্কার এখন আর এই বাংলাদেশের জনগণ খুব একটা সরাসরি শুনতে পাবে না সোশ্যাল মিডিয়ায়। আরো বিস্তারিত বলছি কেন এটা হলো, সেটাও বলছি। তার আগে বলি, এই যে পিনাকি ভট্টাচার্য, আপনারা জানেন তিনি ফ্রান্সে আছেন। তার যৌক্তিক কন্টেন্ট, তার প্রমাণ দিয়ে উপস্থাপন, সেগুলো কিন্তু আমাদের মোটামুটি প্রথম দিকে মুগ্ধ করেছিল। এবং তার ডাক এই শেখ হাসিনাকে বিভিন্ন ট্র্যাক দেওয়া, যেমন ফ্যাসিস্ট, এছাড়াও শেখ হাসিনাকে কাঁঠাল রানী, এই ধরনের কিছু ট্র্যাক দিয়েছিল যেগুলো বিস্তরভাবে ছড়িয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় এই ট্র্যাকগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তার যে একটা ব্যাপক প্রভাব ছিল, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি তখন, যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। তখন তার ডাকে মোটামুটি জনগণ কিন্তু একত্রিত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন এই যে বিভিন্ন জায়গায় যে জিয়াফত পালন করা হয়েছে, সেই জিয়াফত কিন্তু তার ডাকেই করা হয়েছে।
আপনারা দেখেছেন শাহবাগে জিয়াপথ হয়েছে, প্রথম আলো পত্রিকার সামনে জিয়াপথ হয়েছে, যাত্রাবাড়িতে জিয়াপথ হয়েছে। সেই জিয়াপথের নেতৃত্বে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পিনাকি ভট্টাচার্য দিয়েছিল। এখন পিনাকি ভট্টাচার্য বাঘ থেকে কিভাবে বিড়ালে পরিণত হলো আপনারা দেখবেন। তিনি একটা পোস্ট করেছিলেন যে সেনাবাহিনীর একটা অংশ কু করার জন্য ট্যাঙ্ক কামান নিয়ে বের হচ্ছে। আপনারা যারা আছেন তারা এখনই মাঠে নেমে আসেন, তারা প্রতিরোধ গড়ে তোলেন, মাদ্রাসা ছাত্র রাস্তায় নেমে আসেন, যারা হোস্টেলে ছাত্রছাত্রী আছেন রাস্তায় নেমে আসেন। তখন তার কথা কিন্তু আর কেউ শোনে নাই। তখনই আমরা বুঝতে পেরেছি যে যে আগে বাঘ ছিল সে কিন্তু এখন বিড়ালে পরিণত হয়েছে, অর্থাৎ তার কথা আর কেউ শোনে না। সে যতই চিৎকার করুক এখন সেই চিৎকারটা বিড়ালের ম্যাও ম্যাওর মতো মনে হয়। যদিও তার অ্যাক্টিভিজম আমার মোটামুটি ভালো লাগে, কারণ তিনি অনেক তথ্য প্রমাণ দিয়ে কথা বলে, তবে বেশ কিছু তার কথার সাথে আমি একমত হতে পারি না। এটা হচ্ছে তার ওই বাঘ থেকে বিড়াল হওয়ার কাহিনী। এছাড়াও যেদিন এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার অফিস ভাঙ্গা হলো, তার আগেও কিন্তু এই পিনাকি ভট্টাচার্য ফেসবুকে এসে বলেছিল আপনারা শান্ত হন, কেউ এগুলো ঘটনা ঘটাবেন না, এটা কিন্তু বলেছিল। বলার পরেও তার কথা কেউ শোনে নাই, ঠিকই ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ তার কথাগুলো এখন আর কেউ শুনতে চায় না। এরপরে এখন আসি আমরা আমাদের প্রভাবশালী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ভাইয়ের কথায়। আপনারা জানেন এই জুলকার নাইন সায়ের এই আল জাজিরায় একটা অনুসন্ধানী প্রতিবেদনে বিশেষ ভূমিকা রেখেছিল। যখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ, তখন আজিজের ভাই সহ যেই অপরাধ চক্র বাংলাদেশে ছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি একটা অনুসন্ধানী সংবাদে সহযোগিতা করেছিলেন। তারপর থেকে আমরা চিনি যে এই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক হচ্ছে জুলকার নাইন সায়ের। যদিও তার ভিজিটিং কার্ড বা আইডি কার্ড আমরা কখনোই দেখি নাই, তারপর আমরা বিশ্বাস করেছি বা এখনো আমি বিশ্বাস করতে চাই। ইনি কিভাবে বাঘ থেকে বিড়াল হলেন, তার ওই অনুসন্ধানটা কিন্তু একটা ঝড় তুলেছিল। জনগণ তাকে এত পরিমাণ ভালোবাসতে শুরু করেছিল বা বিশ্বাস করতে শুরু করেছিল, তার প্রত্যেকটা পোস্টের কমেন্টে সবগুলো পজিটিভ কমেন্ট ছিল। এরপরে এই কয়েকদিন আগে ওসমান হাদির বিষয় নিয়ে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো জনগণ একদমই গ্রহণ করেনি। তিনি বলেছেন যে ওসমান হাদির খুনি ইন্ডিয়ায় পালিয়ে গেছে, অমুক সময় পালিয়ে গেছে, এই দিক দিয়ে পালিয়ে গেছে। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারলাম আসলে উনি যেই সময়টা বা যেই রোডম্যাপটা দিয়েছে এগুলো একদমই ভুয়া এবং মিথ্যা। এরপরে তার কমেন্ট বক্সে যখন একাধিক গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্তব্য আসা শুরু হলো, তিনি কমেন্ট বক্স অফ করে দিলেন। কমেন্ট বক্স হচ্ছে একটা অ্যাক্টিভিস্টের নীতি নৈতিকতার প্রতীক। তিনি কি কথা বলছেন, জনগণ সেটা গ্রহণ করছেন কিনা, জনগণ সেটা কিভাবে গ্রহণ করছেন, তার কথায় কোনো ভুল আছে কিনা, কমেন্ট পড়ে তিনি সেই বিষয়গুলো শুধরে নিতে পারেন। এখন আমাদের জুলকার নাইন সায়ের ভাই কমেন্ট বক্সই অফ করে রাখছে, সে যেটা বলবে আপনারা সেটাই শোনেন, তাকে কিছু আর বলা যাবে না। শুধু তার ফ্রেন্ড লিস্টে যে কয়জন আছে তারা কমেন্ট করতে পারবে। অর্থাৎ এক সময় জুলকার নাইন সায়ের ভাই বাঘ ছিল, তার কমেন্ট বক্স পড়লে মন শান্তিতে ভরে যেত। এখন সেই বাঘ বিড়ালের মতো কমেন্ট বক্স বন্ধ করে বসে আছে আর মাঝে মাঝে একটা তথ্য ছড়াচ্ছে, অর্থাৎ বাঘ থেকে তিনি বিড়াল হয়েছেন। এছাড়াও রাজনৈতিক নেতৃত্বের ভিডিওটা বড় হয়ে যাবে, একটু ছোট করে বলি। এই যে আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই দুইজন কিন্তু এই 5 আগস্টের নেতৃত্ব দিয়েছিল। আরো যারা ছিল সবাই নেতৃত্ব দিয়েছিল। তাদের ডাকে, তাদের বাঘের মতো হুঙ্কারে রাজপথে জনগণ নেমে এসেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এখন যদি তারা মানুষকে ডাকে বা তাদের কমেন্টগুলো যা দেখে আসেন, এই ফেসবুক পেজের কমেন্টগুলো দেখে আসেন, এমনকি এই কমেন্টে অতিষ্ঠ হয়ে মাহফুজ আলম তার ফেসবুক পেজের কমেন্ট বক্সই অফ করে রাখছে। কতটা দেউলিয়া হলে মানুষ তার অ্যাক্টিভিজমের বিষয়ে যে মানুষ মন্তব্য করবে সেই মন্তব্যের ঘরটা বন্ধ করে রাখে। যারা একসময় বাঘ ছিল তারা এখন এসে বিড়ালে পরিণত হয়েছে। এখন আপনাদেরকে বলি যে কেন তারা বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে। একটা সময় এরা সবাই কিন্তু এক ছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, নায়েব আলী, কনক সারোয়ার, জুলকার নাইন সায়ের সহ শাহেদ আলম সহ যতজন আছে সবাই কিন্তু এক ছিল। তখন সবাই এক প্ল্যাটফর্মে এক কথা বলতেন।
যে বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাতে হবে। তখন সাধারণ জনগণ সবাইকে বন্ধু মনে করে নিত, তারাও নিজেদেরকে বন্ধু মনে করত। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, তখন বন্ধু হয়ে গেল শত্রু। আর যখন বন্ধু শত্রু হলো, তখন বাংলাদেশের ভালোবাসাগুলো, মানে বাংলাদেশের মানুষের ভালোবাসাগুলো ভাগ হয়ে যাওয়া শুরু হয়ে গেল। আর যখন ভাগ হয়ে যাওয়া শুরু হয়েছে, তখন যে এরা এই যৌথ বাঘ বাহিনী ছিল, এরা তখন আস্তে আস্তে বিড়ালে পরিণত হচ্ছে। এখন সর্বশেষ যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ডাকে আগের মতো জনগণ আর আসে না। অন্যান্যদের ক্ষেত্রে তো একদমই আসে না। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের ডাকে কিছু লোকজন এখন পর্যন্ত আসে, এটা আমরা দেখি। তবে আগের মতো যে বাঘের হুঙ্কার, যাদের দেখে সরকার ভয় পেত, যাদের কথাবার্তা শুনলে সরকার ভয় পেত, গণমাধ্যম সোশ্যাল মিডিয়া নড়েচড়ে বসতো, তাদেরকে এখন মানুষ আর সেই বাঘের জায়গায় রাখেনি, এখন বিড়ালের জায়গায় রেখেছে। এমনকি এই যে সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে বলেছে যে আমার ফেসবুক যে পেজ, এই পেজ বাংলাদেশের সরকার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যে সরকার ভয় পাওয়ার কথা, সেটা কিন্তু আর ভয় পায় নাই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভয় পায় না, অর্থাৎ তাদেরকে আর কেউ বাঘ মনে করছে না। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বিষয়ে। আবারও পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।